আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার? ঈদ মোবারক। ঈদের অনেকটা দিন পার হয়ে গেছে, তারপর হচ্ছে আমি সময় পেলাম একটু ব্লগটা এডিট করতে। তো এটা হচ্ছে চাঁদ রাতের দিন। আমি হচ্ছে এভাবে করে সুন্দর করে মেহেদি দিয়েছিলাম মোটামুটি। এখন আর আগের মতোভাবে ধৈর্য হয় না সুন্দর করে মেহেদি দিয়ে। সত্যি কথা বলতে অনেক বছর পর আমি মেহেদি লাগালাম। দুই এক সময় হয়তো মাঝে একটু হয়তো টাচ করেছিলাম মেহেদি এরকম, বাট এভাবে দেওয়া হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে ঈদের সকালে, সকালে বলতে খুব একটা সকালে না, দুপুর টাইমে অ্যাকচুয়ালি আমার বোনের সাথে আমি আমার খালামণির বাসা ছাদে গিয়ে তুলি। তা ছোটো খালামণির বাসা, এটা হচ্ছে বড় খালামণির বাসায়। এই যে পাটনা বড়ি, আপনাদের সবার প্রিয় আনিসার সাথে দেখা হয়ে গেল। তাকে হচ্ছে আমার সেজো খালামণি একটা এরকম রেড কালার লেহেঙ্গা টাইপের একটা ড্রেস গিফট করে, এটা খুবই সুন্দর। তো সে হচ্ছে এটা দিয়ে একটু ঘূর্ণি দিচ্ছিল, অ্যান্ড আমার সাথে একটু সেলফির মতো করে ভিডিও করলো আর কি। তো সবাই আপনাদেরকে হাই দিচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড আমি সবার সাথে, আমার সব কাজিনদের সাথে এভাবে একটু সেলফি নেওয়ার ট্রাই করি বিশেষ দিনগুলোতে। তো এটা হচ্ছে আমার বড় খালামণির সিমি বাসায়। বড় খালামণি, শেষুর খালামণি, অ্যাকচুয়ালি ওনারা একসাথেই থাকেন সবাই। আমার কাজিন এই আলিফ, সবাই হচ্ছে একসাথে আড্ডা মারছিল। তারপর হচ্ছে পরের দিন, ঈদের সেকেন্ড দিন, আমি হচ্ছে রোস্ট রান্না করছিলাম, কারণ আমার খালা, দুই মামার বাসায় দাওয়াত ছিল। সো আমার বাসায় এভাবে আর হাই ফাই কিছু রান্না এরকম হয়নি, কারণ আমার বাসা খালি ছিল। তো সেকেন্ড ডেতে রান্না করছিলাম এরকম রোস্ট, চিকেন রোস্ট অনেকগুলো। আমরা মানুষ হচ্ছে তিনজন, নানু একবার আমাদের বাসা থাকে, আরেকবার অন্য বাসা থাকে। সো তাকে নিয়ে ধরলে চারজন। তো ভাবলাম বাসায় গেস্ট আসে যদি হঠাৎ, কারণ এখন নির্দিষ্ট করে কেউ বলতে পারে না কেউ কখন আসবে। সো আমি আমাদের জন্য বা যারা আসবে তাদের জন্য হচ্ছে বেশি করে রোস্ট রান্না করছিলাম। চিকেন রোস্ট খুবই মজা হয় আলহামদুলিল্লাহ। তারপর রোস্ট, পোলাও, মানে সবটা আমি দেখাতে পারিনি রান্না করে। সন্ধ্যার দিকে আমার ছোটো খালামণি হচ্ছে আমাদেরকে নিয়ে বলে যে চলো একটু বাইরে বের হই। তারপর হচ্ছে আমাদের মিরপুর এক ফেমাস সোনি স্কোয়ারে চলে যায়, যেখানে গিয়ে হচ্ছে আমরা এরকম, এটা হচ্ছে আমার ছোটো খালামণি, অনেকটা দেখতে আমারই মতো। আর আমাদের নওশিন, আপনাদের নওশিনকে তো সবাই ছিলেন। তো এখানে গিয়ে হচ্ছে আমরা খুব আড্ডা মারি, এনজয় করি। তো টিকিট দেখলাম প্রচুর ভিড়, অ্যান্ড হচ্ছে যে শো পাওয়া যাচ্ছিল না, কারণ আমরা অনেকটা লেটে যাই। অ্যান্ড এটা হচ্ছে 500 করে টিকিট ছিল প্রত্যেকটা মুভি সম্ভবত। আপনারা একটু তারপর জিজ্ঞেস করে নেবেন। এখন তো দাগি, তারপর হচ্ছে বরবাদ, জিন 3 অ্যান্ড জঙ্গলি সবগুলোই কিন্তু সুপারহিটভাবে চলছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আমি একটু ফ্রি প্রমোশন করে দিলাম। তারপর হচ্ছে আমরা এই জায়গাটা অনেকটা মজা করি, জায়গাটা ভালো লাগে বেশ সবসময়, যেহেতু অনেক ঠান্ডা একটা প্লেস, এয়ার কন্ডিশন আর কি সবসময় অনই থাকে। তো যাই হোক, এর জন্য ভালো লাগে একটু গরমের মধ্যে। তো এখানে হচ্ছে আমার নানুকে নিয়ে এই দিনে বের হয়ে, আসলে আমরা এই ঈদে চেষ্টা করি যখনই যাই, আর নানু হচ্ছে সহজে কখনোই বের হয়নি। তো দিস টাইম আই এনজয়েড আ লট উইথ মাই নানু আলহামদুলিল্লাহ। যেমন আজকেও ঘুরে আসলাম, ব্লগটা পরে আসবে। আমার নানুকে নিয়ে প্রচুর ঘুরেছি নৌকাতে, ট্রলারে, আমার বোনকে নিয়ে, আমার আম্মুকে নিয়ে। তারপর হচ্ছে সোনি স্কোয়ার থেকে গেলাম হচ্ছে এই যে আমার আরেকটা আন্টিকে দেখতে পাচ্ছেন আমার খালামণির সাথে। ইনি হচ্ছে আমার খালামণির বেস্ট ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড যেটাই বলেন। তাদের বাসায় হচ্ছে গেলাম। তো তাদের বাসায় গিয়ে একটা হিউজ খানা পিনা হয়ে গেল, যেটা হচ্ছে আমার খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ হচ্ছে তো রাতে আমি খাইও না, প্লাস হচ্ছে রিচ খাবার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তারপরও আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেল। যেখানে রিজিক থাকে সেখানে তো হবেই। তো এটা হচ্ছে ইরার বেডরুম, যেটা হচ্ছে শান্তান্টির মেয়ে। অ্যান্ড এই রুমে হচ্ছে বললো আন্টি যে তোমরা যদি ফটো সেশন করতে চাও এই রুমে চলে যাও, এই রুমটা ওয়েল ডেকোরেটেড বেশি, সবগুলো রুমই ভালো, বাট এটা একটু বেশি। তো এখানে এসে হচ্ছে আমরা এই তো সুন্দর করে ছবি তুলি, ভিডিও করি। তারপর হচ্ছে এ তো খানা দানার পালা, খাওয়া দাওয়া শেষ, সব ভিডিও করা হয়নি। তো ওভারঅল দিনগুলো ভালোই গিয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।